মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আপনি তো আমাদের দায়িত্ব নিয়েছিলেন, আপনি কি আমাদেরকে বলতে পারেন আমাদের এই ফুল বাগিচার ফুলগুলোকে কি করে আপনি রক্ষা করবেন? আমরা আপনার প্ল্যান জানতে চাই। আমাদের ফুলগুলো সব বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আমরা আমাদের বাচ্চাদেরকে পড়িয়েছি চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ, চাইল্ড অ্যাবিউজ, শিশু নির্যাতন, চাইল্ড কেয়ার, শিশুর যত্ন, চাইল্ড হেলথ, শিশুর স্বাস্থ্য, চাইল্ড রাইট, শিশুর অধিকার। আমার সোনামণি এগুলো পড়ে পড়ে বড় হয়েছে। কি অধিকার তার? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি বলতে পারবেন কি অধিকার নিয়ে সে আমার এই সুন্দর দেশে বড় হচ্ছে? আমাদের প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলতে চাই, আপনি কি ভেবেছেন, আপনি কি ভাবছেন, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমাদেরকে জানাবেন। আপনি ব্যবস্থা নিতে নিতে আমাদের ফুলগুলো তো শেষ হয়ে গেল, আমাদের বাগানগুলো একদম শেষ হয়ে গেল। দেশ পরিচালনার দায়িত্ব বলতে যেটা বোঝায় যে জাতিকে সঠিক পথে পরিচালনা করা এবং জাতির নাগরিককে মানবতা বোধে উদ্দীপ্ত করা, জনগণকে যাবতীয় জুলুম নির্যাতন থেকে রক্ষা করা। কিন্তু আমরা আমাদের শাসক শ্রেণীকে সেই অবস্থায় পাচ্ছি না। তারা দায়িত্ব ভুলে এখন বেহুদা কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন, যার ফলে খুনের পথে এগিয়ে যাচ্ছে এবং জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা জানি যে একজন মা যথাযথভাবে যদি তার পরিবারে এবং সমাজে সম্মান পান, তবেই তিনি তার সন্তানদের জাতির জন্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। আজকে আমরা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সেরকম কোনো মায়ের পরিবেশ, মায়ের পারিবারিক মানসিক শান্তির জন্য ওরকম কোনো ব্যবস্থা নিতে দেখি না। আমরা জানি যে অতীতে সুদূর ইরাক থেকে মোহাম্মদ বিন কাসিম নামের 17 বছরের যুবক এসেছিলেন এই দেশের এক নির্যাতিত নারীর মুক্তির আহ্বানে সাড়া দিতে। আজকে আমি আমার জাতির যুবক এবং পুরুষদের আহ্বান করব, আসুন আমরা জেগে উঠি। আমরা আমার জাতির মা এবং নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জেগে উঠি এবং নিরাপত্তা দানের দায়িত্ব কাঁধে তুলে নেই। এই প্রেক্ষিতে আমাদের আজকের সমাজ ব্যবস্থায় আমরা সবচেয়ে যে দুরবস্থা দেখছি যে এই যে শিশু রামিসা তার প্রতিবেশী দ্বারাই এত জঘন্যভাবে নির্যাতিত হলো এবং খুন হলো। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কোনো ধরনের প্রতিক্রিয়া জানতে পাইনি। অথচ একটা মুসলিম দেশের শাসক, একজন ন্যায়বান শাসক হয়ে তার দরকার ছিল এই ক্ষেত্রে যথাযথ পদক্ষেপে দ্রুত উদ্যোগ নেওয়ার। এই ক্ষেত্রে আমরা আসলে দাবি জানাই যে শিশু সোহেল রানাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অপরাধীদের, শিশু ধর্ষকদের মনে যেন কাঁপন ধরিয়ে দেওয়া হয় এবং এই সমাজ থেকে শিশু ধর্ষণ চিরতরে যেন নির্মূল করা যায়।